নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো শান্তিপুরের রাসের সেরা 10টি পুজো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমরা যারা আসতে পারবে না, অনেক দূর থেকে ভিডিওটি দেখছো, তোমরা বাড়িতে বসেই কিন্তু কোনো ভিড়ে লাইনে দাঁড়াতে হবে না। তোমরা ঘরে বসে এই সেরা 10টি ঠাকুর তোমরা দেখে নাও। প্যান্ডেল দারুণ লাগবে বন্ধুরা। তোমাদেরকে কি বলবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে শান্তিপুরে কেমন রাস হয়। যেমন লাইটিং তেমন ঠাকুর তেমন প্যান্ডেল। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমি একটা ফার্স্ট প্যান্ডেলে চলে এসেছি। আর এই যে তোমরা প্রতিমা দেখতে পাচ্ছ, এই প্রতিমাটা কিন্তু পুরো পাখাটি দিয়ে বানানো হয়েছে। সত্যি এরকম ঠাকুর আমি কোনোদিনও আগে দেখিনি। দেখো, কালী ঠাকুর করেছে একদম পুরো ঘড়ি যেরকম ঘড়ি হয় সেই ঘড়ির কাটার মধ্যে কিন্তু এই প্রতিমা হয়েছে, সুন্দর হয়েছে। তো এই ঠাকুরটা আমরা দেখে চলে এসেছি, শ্যামচাঁদ মন্দিরে চলে এসেছি। চলো বন্ধুরা, তোমাদেরকে শ্যামচাঁদ মন্দিরটা ঘুরিয়ে দেখায়। শান্তিপুরের খুব সুন্দর, এখানে বিশাল বড় রাস হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, এই মন্দির কিন্তু রোজ খোলা থাকে, বিশাল বড় মন্দির। তোমরা যারা মনে করছো যে তোমরা এই মন্দিরে আসবে, তোমরা আসতে পারো। খুব সুন্দর একটা মন্দির, আমি আগে কোনো দিনও আসিনি বন্ধুরা, এই ফার্স্ট আসলাম। আর এসেই কিন্তু তোমাদেরকে যতটা পারবো ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটা তোমরা আগে দেখে নাও। এখানে কিন্তু বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে এই রাসের এই কটা দিন। দেখো, এখানে অনেক মন্দির আছে, অনেক কিছু দেখারও আছে। তো তোমাদেরকে মানে খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকে একটা কথাই বলবো, সম্পূর্ণ ভিডিওটি তোমরা আজকে দেখো, তাহলে কিন্তু ঘরে বসে কিন্তু তোমরা রাস দেখতে পারবে শান্তিপুরের। দারুণ দারুণ প্যান্ডেল হয়েছে। দেখো বন্ধুরা, কি সুন্দর করে রাধা কৃষ্ণ এখানে পুজো হচ্ছে। আর এখানে কিন্তু কীর্তনও হচ্ছিল। তো অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতেই পারছো। এই মন্দিরটা ঘুরে আমি আরও বড় বড় প্যান্ডেল হয়েছে সেইগুলো তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো শ্যামচাঁদ মন্দির থেকে আমি চলে এসেই দেখো এই বিশাল বড় লাইটিং, তোমাদেরকে কি বলবো, ক্যামেরাতে এত বড় আসছিল না। দেখো কি সুন্দর, এই রাস্তার পাশে কিন্তু এই পুজোটা হচ্ছিল, খুব সুন্দর। চলো আমরা এই প্যান্ডেলটি ঘুরে নিই ভালোভাবে। আর লাইটিংটা তোমরা দেখো, অসাধারণ সুন্দর লাইটিং। তো আমি আগে একবার শান্তিপুরে এসেছিলাম, তখন ছোট ছিলাম। তো কি দেখেছি কি না আমি কিছুই মনে নেই। আর আমি যখন এসেছিলাম তখন কিন্তু আমার বাড়ির সবার সঙ্গে এসেছিলাম। তো এসে একটা ঠাকুর দেখে আমি চলে গেছিলাম। তো আমি কিছুই আমার মনে নেই। তো আজকে আমি নিজের মতন করে এসে দেখছি, আর তোমাদেরকেও কিন্তু ভালোভাবে দেখাচ্ছি। এই যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেয়েদেরকে নিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে, খুব সুন্দর। তোমরা বুঝতেই পারছো। তো আমি গুছিয়ে তোমাদেরকে বলতে পারছি না, খুব সুন্দর। মেয়েদের যে মাসে একটা হয় ব্যাপার, সেই ব্যাপারটা হলে যে মানুষ অনেকে নিন্দা করে বা অনেকে মানে কি বলবো, অনেক রকম ভাবে, কিন্তু সেটাই বলছে যে মেয়েদের এটা যদি না হয় তাহলে কিন্তু কোনো দিনই মেয়েরা মা হতে পারবে না। তো এইগুলো হলে যেরকম ঠাকুর ছোঁয়া যায় না, সেইটাই কিন্তু তুলে ধরেছিল প্যান্ডেলে, খুব ভালো লেগেছে। তো এবার আমি চলে এসেছি কিন্তু এই শ্যামচাঁদ মন্দিরের পাশেই কিন্তু একটা বিশাল বড় মাঠ আছে, সেই মাঠের পুজো তোমাদেরকে এখন দেখাবো। আর ঢোকার মধ্যে দেখো কি সুন্দর লাইটিং করেছে, অসাধারণ সুন্দর লাইটিং করেছে কিন্তু। আর আমি যেদিনকে গেছিলাম সেদিনকে কিন্তু রাস শুরু হয়নি, একদিন আগে গেছিলাম, তার জন্য কিন্তু কোনো ভিড় নেই। তো একদিন আগে এসেছিলাম বলে তোমাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারছি। দেখো, ঢোকার মধ্যে কিন্তু এখানে অনেক মেলা বসেছে আর অনেক খাবারের দোকান বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দিক দিয়ে আমি হেঁটে হেঁটে এই যে প্যান্ডেলের সামনে চলে এসেছি। সত্যি বন্ধুরা, এই প্যান্ডেলটি কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। তোমরা দেখো প্যান্ডেলটা, তোমরা একবার দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর এই প্যান্ডেলটা হয়েছে। অনেকটা বড় জায়গা নিয়ে এই প্যান্ডেলটা হয়েছে, আর মাঠটি কিন্তু বিশাল বড় মাঠ।
আর এই প্যান্ডেলটা আমি একমাত্র দেখতে পাচ্ছি বাবার জন্য। বাবা এখানে অনেকবার ডিউটি করেছে, তো তার জন্য বাবা বলেছে যে এই শান্তিপুর যদি যাস তাহলে কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটা তুই দেখবি। এই প্যান্ডেলটা দারুণ হয়, প্রত্যেক বছর খুব ভালো হয়। তো আমি আগে কোনো দিন এই প্যান্ডেলে আসিনি, এই জায়গাটায় আসিনি, তো এই ফার্স্ট আমি আসলাম। শান্তিপুরে এসেছিলাম, তোমাদেরকে বললাম না যে এসেছিলাম, কিন্তু অন্য দিক থেকে দেখে এসেছিলাম। আর শান্তিপুরে এত এত মানে রাস হয়, তো পুজো হয়, তোমরা শেষ করতে পারবে না, অনেক অনেক হয়, মানে 2 দিন লাগবে শেষ করতে। তো যাই হোক বন্ধুরা, এই যে প্যান্ডেলের ভেতরে আমি এখন ঢুকে পড়ছি। এত সুন্দর লাইটিং করেছে না, অসাধারণ লাইটিং। রাসে যে এত বড় প্যান্ডেল হয় আর এত সুন্দর লাইটিং হয় আমি আগে কোনোদিনও জানতাম না। তো দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা এই প্যান্ডেলটি দেখে নাও। পুরো প্যান্ডেলের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু প্রতিমা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। অনেকটা জায়গা নিয়ে কিন্তু প্রতিমা হয়েছে। দেখো আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু এখন ভেতরে ঢুকে পড়েছি, আর ভেতরটাই তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু বেশ ভিড় হয়েছে, আর এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে এই প্যান্ডেলটা কেমন হয়েছে। দেখো ঝাড়টা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ক্যামেরাতে এত সুন্দর আসছে না, তোমরা যদি সামনে এসে দেখো না তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর এই প্যান্ডেলটি। দারুণ করেছে, মানে প্যান্ডেলের ভেতরে যে কাজটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কাজ করেছে, সত্যি অসাধারণ লাগছে কিন্তু এই প্যান্ডেলটি আমার। আর দেখো এখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, রাধা কৃষ্ণ, শিব ঠাকুর, অনেক রকমের ঠাকুর রয়েছে। অনেকটা জুড়েই কিন্তু ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রাধা কৃষ্ণ, শিব ঠাকুর, শিব পার্বতী, দেখো অনেকটা বড় ঠাকুর এটা। তো দেখো এই ক্লাব থেকে কিন্তু প্রত্যেক বছর কিন্তু প্রাইজ পায়, সেগুলো কিন্তু সামনে রেখে দিয়েছে সাজিয়ে খুব সুন্দর করে। সত্যি খুব ভালো লাগলো। এই ক্লাবের নাম আমি জানি না বন্ধুরা, যেহেতু আমি কোনোদিনও আসিনি, আর দিনের বেলা আসলে তোমাদেরকে দেখাতাম ক্লাবের নামটা। তো এই প্যান্ডেলটি দেখে আমি আরেকটি প্যান্ডেল, দেখো রাস্তার পাশে, এই প্যান্ডেলটি ছোট্টের মধ্যে কিন্তু দারুণ হয়েছে। আর এরকম প্যান্ডেল কিন্তু এখানে ভর্তি রয়েছে, তোমরা দেখে শেষ করতে পারো। বললাম না, শান্তিপুর যদি আসো 2 দিন লাগবে তোমাদের প্যান্ডেল, 2 দিনও শেষ করতে পারবে না, মানে এত প্যান্ডেল হয়েছে। খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। এই ঠাকুরটা কিন্তু অসাধারণ সুন্দর। দেখো তোমাদেরকে আজকে কিন্তু আমি 10টা সেরা ঠাকুর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা এই প্যান্ডেলটি দেখে আমি দেখো আবার চলে এসেছি আরেকটি নতুন প্যান্ডেল দেখার জন্য। আর কি সুন্দর লাইটিং, সত্যি অসাধারণ। দেখো যে লেখা আছে শান্তিপুর, তোমরা দেখতেই পাচ্ছ যে লাইটিংয়ের পাশে লেখা আছে শান্তিপুর। আর এই যে রাস্তার পাশে এরকম বড় বড় লাইটিং, কি বলবো তোমাদেরকে এর জন্য বারবার বলছি, তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা। তোমরা যারা শান্তিপুর আসতে পারবে না তারা কিন্তু তোমরা কিন্তু ঘরে বসে দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু দেখেছো এই কি ঠান্ডা পড়েছিল, আমি যখন এই শান্তিপুরে এসছি বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু বাইরের থেকে বেরোনোর সময় কিন্তু আমার এতটা ঠান্ডা লাগছিল না। দেখো কি সুন্দর লাইটিং করেছি, সত্যি বন্ধুরা অসাধারণ সুন্দর লাইটিং, দারুণ। কিন্তু কালী পুজোর প্যান্ডেল তোমাদেরকে দেখালাম, দুর্গা পুজোর প্যান্ডেল দেখালাম, জগদ্ধাত্রী প্যান্ডেল দেখালাম, আবার কার্তিক পুজোর প্যান্ডেলও দেখালাম। এবার কিন্তু তোমাদেরকে রাসের প্যান্ডেল দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা এই প্যান্ডেলের ভিডিওগুলো খুব ভালো দেখো। তো চলে এসেছি দেখো বন্ধুরা আরেকটা নতুন প্যান্ডেলে এসেই দেখো এখানে দেখতে পেলাম, এখানে মানে খুব সুন্দর গান হচ্ছিল, গান না মানে গানই হচ্ছিল, খুব সুন্দর। আর এই প্যান্ডেলটা তোমরা একবার দেখো বন্ধুরা। এই প্যান্ডেলটার সামনে এসে আমি সত্যি মানে কি বলবো তোমাদেরকে, মানে আমার এই প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে বন্ধুরা। তোমরা এই প্যান্ডেলটা তোমরা একবার দেখো। এখানে কিন্তু লাইটিংয়ের জন্য কিন্তু এই প্যান্ডেলটা সেরা হয়েছে। দেখো কি সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে, দারুণ হয়েছে প্যান্ডেলটা বন্ধুরা। যখন সামনে এসেছিলাম না, সত্যি মানে এতটা ভালো লাগছিল না, কি বলবো তোমাদেরকে। ক্যামেরাতে তোমাদের কতটা ভালো লাগছে জানে না, কিন্তু আমি সামনে এসে যখন এই প্যান্ডেলটা দেখছিলাম আমার কিন্তু অসাধারণ লাগছিল প্যান্ডেলটি, খুব সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু হাঁটা পথে কিন্তু এই প্রত্যেকটা প্যান্ডেল তোমরা দেখতে পারবে। শান্তিপুর তোমরা শ্যামচাঁদ মন্দিরের থেকে কিন্তু এই প্যান্ডেলগুলো তোমরা দেখতে পারবে। এই শ্যামচাঁদ মন্দির থেকে তোমরা পায়ে হেঁটে এই পরপর প্যান্ডেলগুলো দেখি কিন্তু তোমরা স্টেশনে চলে যাবে। তোমরা যারা আসবে মনে করছো তারা কিন্তু অবশ্যই এখানে টোটো আছে, টোটোতে কিন্তু অনেক ভাড়া পড়বে। আর তোমরা যদি পায়ে হেঁটে যদি দেখো তাহলে কিন্তু তোমরা অনেক ঠাকুর তোমরা প্যান্ডেল দেখতে পারবে। এই প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে সত্যি। এই প্যান্ডেলে যে কী লাইটিং, আর সত্যি ঠাকুর কিন্তু দারুণ হয়েছে, সত্যি বলছি তোমাদেরকে বন্ধুরা,
অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই লাইটিং প্যান্ডেল হয়েছে। দেখো কি সুন্দর লাগছে, কি বলবো তোমাদেরকে। এই প্যান্ডেলটা, এরকম প্যান্ডেল না আমি আগে কোনো দিনে দেখিনি। এটা আমার কাছে একদম নতুন মনে হলো এই প্যান্ডেলটি। আর অন্যান্য প্যান্ডেল অনেক জায়গায় দেখেছি, কিন্তু এরকম প্যান্ডেল কিন্তু এবার আমার কাছে নতুন মনে হলো। এবং আরও সবাই বলছিল যে এই প্যান্ডেলটি একদমই নতুনত্ব হয়েছে। প্যান্ডেলটি সত্যি খুব সুন্দর হয়েছে না বলো বন্ধুরা? আর ঠাকুর দেখো কি সুন্দর হয়েছে, সত্যি দারুণ হয়েছে। তোমরাই একবার বলো এই প্যান্ডেলটি কেমন হয়েছে। যেমন আলো আলো, উফো লাইটিং দারুণ বন্ধুরা, দারুণ। মনটা একদম ভরে গেল এই প্যান্ডেলটি দেখি। সত্যি এই প্যান্ডেলের সামনে কিন্তু অনেক ভিড় হয়েছে। আর আমি তোমাদেরকে বললাম না যে আমি যেদিনকে এসেছিলাম সেদিনকে কিন্তু রাসের আগের দিন এসেছিলাম, তো উদ্বোধন হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর রাসের দিন আসলে তো শান্তিপুরে, মানে পরের দিন আসলে এখানে ভিড় হবে, বিশাল পরিমাণে ভিড় হবে। আর মানে কি বলবো তোমাদেরকে, মানে দাঁড়িয়ে যে তোমাদেরকে একটু ভালোভাবে দেখাতাম, তার জন্য আমি কিন্তু আগের দিন চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। সত্যি একটা অসাধারণ সুন্দর প্যান্ডেল হয়েছে। এই প্যান্ডেলটা দেখে আমার একদম মনটা ভালো হয়ে গেছে, যে এত দূর থেকে এসেছি আমি, সেটা কিন্তু আমার শোধ হয়ে গেছে, কোনো কষ্টই মনে হয়নি। বন্ধুরা তোমরা বলো এই প্যান্ডেলটি কেমন হয়েছে। আমার সত্যি বন্ধুরা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ, মানে এই ভীষণ বলার থেকেও কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। তো এই প্যান্ডেলটা দেখে আমি আরেকটি প্যান্ডেল দেখতে যাব। এই প্যান্ডেলের সামনে থেকে আমার যেতে ইচ্ছে ছিল না। আর এই প্যান্ডেলের সামনে কিন্তু প্রচুর ভিড়, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। এই প্যান্ডেলটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। তো এই প্যান্ডেলটা দেখে এখন আমি মানে রাস্তায়, মানে স্টেশন রাস্তায় চলে এসেছি। স্টেশন রাস্তায় মানে কি শান্তিপুর স্টেশনের পাশেই কিন্তু এই প্যান্ডেলটি হয়েছে। দেখো তোমরা যে দেখতে পাচ্ছ বয়স্ক ঠাকুমা, ইনি, এটা আমি ফার্স্টে ভেবেছিলাম কি অরিজিনাল, কিন্তু না, এটা এমনি সাজানো হয়েছে। তো এইটা দেখে আবার চলে এসেছি। দেখো এই স্টেশনের পাশেই কিন্তু, শান্তিপুর স্টেশনের পাশেই কিন্তু আরেকটি প্যান্ডেল হয়েছে। দেখো খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। আমি তোমাদেরকে বারবার করে বলছি, তোমরা শ্যামচাঁদ মন্দিরের থেকে কিন্তু হেঁটে হেঁটে তোমরা প্রচুর প্যান্ডেল দেখতে পারবে। তো আমার কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে, তো সেই ভিডিও তোমাদেরকে পার্ট 2 করে দেখানোর চেষ্টা করব। কেননা বড় হয়ে গেলে তোমাদের সমস্যা হবে দেখতে, তার জন্য আমি পার্ট 2 করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো প্যান্ডেলের ভেতরে চলে এসেছি বন্ধুরা। এই প্যান্ডেলটার ভেতরটা অসাধারণ করেছে, আর সত্যি দেখো বন্ধুরা কত সুন্দর করেছে। আর মাঝখানে ঝাড়টা কিন্তু অন্যরকম, অন্যান্য প্যান্ডেলের থেকে খুব সুন্দর এই প্যান্ডেলটি করেছে। এই ঠাকুরের পেছনে দেখো পাহাড় পর্বত করেছে, খুব সুন্দর, সত্যি দেখার মতো করেছে। তো আমি আবার চলে এসেছি আরেকটি নতুন প্যান্ডেলে। এই প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর করেছে। এখানে তোমরা দেখতে এখানে এই প্যান্ডেলে পুজো হচ্ছে মহাদেবের। তো তোমরা মহাদেবকে দেখতে হলে কিন্তু এই প্যান্ডেলে অবশ্যই তোমরা আসবে। এইটি প্যান্ডেলে কিন্তু লাইন দিয়ে দেখতে হচ্ছিলো, আর প্রচুর কিন্তু ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো অনেকটা সময় লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে কিন্তু এই প্যান্ডেলের ভেতরে ঢুকছি। আর প্যান্ডেলের ভেতরে কিন্তু বিশাল আকর্ষণীয় আছে, তোমরা দেখো এই প্যান্ডেলটা দারুণ, কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন প্যান্ডেলের ভেতরটা যাচ্ছি, আর ভেতরটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর এই প্যান্ডেলটি, সত্যি দারুণ লাগছে। এখানে কিন্তু বিশাল বড় শিব ঠাকুর রয়েছে, আর আমার তো শিব ঠাকুর ভীষণ ভালো লাগে, ভীষণ। তো চলো তোমাদেরকে দেখাবো এই প্যান্ডেলটি। দেখতে এসে আমার সত্যি একদমই মন ভরে গেল, যে আমি এত কষ্ট করে এসেছি এত দূর থেকে, আমার কোনো কষ্টই মনে হচ্ছে না, খুব ভালো লাগলো। দেখো মহাদেব রয়েছে, আর সবাই কিন্তু মহাদেবকে দেখার জন্য এই প্যান্ডেলটিতে ভিড় করছে। প্যান্ডেলও কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই কমেন্টে জানিও কেমন লাগলো।